দেশের অর্থনীতি ও সার্বভৌম নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিপি ওয়ার্ল্ড ও এপিএম টার্মিনালসের কাছে বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর ইজারা দেয়া মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত। ভবিষ্যতে এসব বিদেশি অপারেটর দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি প্রণয়ন এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং ভূ রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে বন্দরগুলো ব্যবহার হতে পারে, এমন আশঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি সংগঠন। ওইখানে এককভাবে বিদেশিদের দেওয়া হয় নাই। যেমন এখন ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রামের নিউমোরিং পোর্ট এককভাবে দিতে চাচ্ছে। এইভাবে কখনোই ভিয়েতনাম এককভাবে দেয় না। ওইখানে ভিয়েতনামের নিজস্ব প্রতিষ্ঠান আছে, ওইটার সাথে ডিপি ওয়ার্ল্ড বা এপিএম টার্মিনালকে ম্যাচ করে দিছে। এখানে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চার এককভাবে দেয় নাই। তারা সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছে, ভিয়েতনামের উদাহরণ দিচ্ছে, কিন্তু সিঙ্গাপুরকে তারা অনুসরণ করতেছে না, ভিয়েতনামকেও অনুসরণ করতেছে না, বরং জোর করে বাংলাদেশের টার্মিনালগুলো এককভাবে বিদেশিদের হাতে লিজ বা কনসেশন চুক্তিতে দিয়ে দেওয়া হচ্ছে। সংগঠনের নেতারা বলেন, এই ইজারা সুদানের মতো বন্দর থেকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের মদতদাতা হয়ে উঠতে পারে। সাম্রাজ্যবাদী শক্তির ইশারায় দেশে গৃহযুদ্ধ তৈরির নীল নকশা ও ইন্ধনদাতা হয়ে উঠতে পারে। পুরো চট্টগ্রাম বিভাগের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এমনকি সুযোগ বুঝে দেশের মানচিত্র পরিবর্তনেরও দুঃসাহসও দেখাতে পারে। 23 নভেম্বর দুপুরে স্টুডেন্টস ফর সভারেন্টির ঢাবির মধুর ক্যান্টিনে চট্টগ্রামের লালদিয়ার চরকে বিদেশি অপারেটরের কাছে কনসেশন চুক্তিতে হস্তান্তর এবং নিউ মুরিং টার্মিনাল লিজ প্রক্রিয়ার বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেন। দুর্নীতি রোধ ও সক্ষমতা বাড়ানোর নামে বন্দর বিদেশিদের দেয়া হাস্যকর এবং অগ্রহণযোগ্য উল্লেখ করে নেতারা বলেন, বাংলাদেশের প্রায় সকল সেক্টরে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে শুধু বন্দরের পেছনে লাগার রহস্য কি? বন্দরে দুর্নীতি থাকলে সেটা বন্ধ করার কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত, দপ্তর সদস্য জুবায়েদুল ইসলাম শিহাব, আবদুল্লাহ মাহিন, জাবির বিন মাহবুব সহ আরও অনেক ঢাবি শিক্ষার্থী।